ॐ अनतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। सर्वाग्रे अस्मद गुरुपात्म जगद्नित्यलवष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री समाज भक्तिवेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमले ये दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन अवश्यबृंद मातृमंडल सुधी भक्तबिंदे चरण यथायोग्य प्रणाम। আমরা चैतन्य चरितामृत पंचम परिच्छेद আমরা শ্রবণ করব। वंदे अत्यद्भुत ऐश्वर्यं श्री चैतन्य श्री नित्यानंदमीश्वरम जस्ये छया तत्स्वरूप अज्ञानापि निरूपते। कृष्णदास कविराज गोस्वामी बोलছেন अत्यंत अद्भुत ऐश्वर्य विशिष्ट ईश्वर नित्यानंद के आमी प्रणाम करी। अत्यंत अद्भुत ऐश्वर्य विशिष्ट केन ना তিনি 9 কে 6 করতে পারেন, 6 কে 9 করতে পারেন। তিনি এক সময় শিবাশ্রের পণ্ডিতের শক্তি মালিনী দেবী পূজা করছিলেন, চন্দনের বাটিটা কাক এসে উড়িয়ে নিয়ে চলে গেল। তিনি কান্নাকাটি করছেন, আরে এই কাকটা নিয়ে চলে গেল ঠাকুরের এটা। তখন শিবাশ্রী তো বকাবকি করবে, সেই জন্য তিনি কি করলেন, এক নিত্যানন্দ কান্নাকাটি বন্ধ করো, এ কাক বাটিটা দিয়ে যা। বলার সঙ্গে সঙ্গে সে কোথায় চলে গেছে, বাটি নিয়ে এসে সেখানে দিয়ে গেল। তিনি ঐশ্বর্য কি না নিত্যানন্দ প্রভু নবধা ব্যক্তি যে আছে তিনি সোনা ধারণ করতেন, তিনি অবধূত যেখানে সেখানে খাওয়া দাওয়া করতেন। সবাই বলিয়ে কি সন্ন্যাসীরই এ কোনো বিচার নেই, যেখানে সেখানে খায়, সোনা কেন ধারণ করবেন, সন্ন্যাসীরা তো সোনা ধারণ করে না। তিনি অবধূত সবই করতে পারেন, তার অধিকার আছে। আমরা যদি বলতে যাই সেটা আমাদের অপরাধ হয়ে যাবে। এই যে অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট সেই নিত্যানন্দকে বন্দনা করি। মূর্খ লোকে তাহার ইচ্ছায় স্বরূপ নির্মাণ করিতে সমর্থ। যারা মূর্খ কিছু তত্ত্ব সিদ্ধান্ত জানে না, তারাও যদি নিত্যানন্দের কৃপা হয় তাহলে সে সমস্ত কিছু তত্ত্ব সিদ্ধান্ত জানতে পারবে। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশন, সমস্ত বিঘ্ন চলে যায়। নরোত্তম দাস ঠাকুর কী বললেন, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘে হতে গ্রীম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং জনতাং। যদি গুরুদেবের মাধবের কৃপা হয়, মুখং ব্যক্তি বাচাল হয়ে যায়, বোবা ব্যক্তি বাচাল হয়, পঙ্গু খড়া ব্যক্তি তিনি গিরি লঙ্ঘন করতে পারে। এখানে বাচাল বলতে গিয়ে তিনি তত্ত্ব সিদ্ধান্ত সমস্ত কিছু করায়ত্ত করতে পারে। খোড়া গিরি লঙ্ঘন করে মানে শাস্ত্ররূপ সিদ্ধান্তকে তিনি পূর্ণ আয়ত্ত করতে পারেন। জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। তো আজকে জগত লোক এই দেবী আরাধনায় মত্ত। প্রভুপাদ বলছেন, শাস্ত্র বলছেন, যারা ঐকান্তিক ভক্ত তারা কোনোদিন এগুলোতে মাতামাতি করে না, তারা আরাধনা করে না, তারা সম্মান করে। কিন্তু এইটা নিয়ে জগতের লোক যেরকম 16 আনা তার পিছনে পড়ে আছে, বুঝে না, অবুঝ বোকা ভগবানের। তারা ভগবান কি বস্তু জানে না, যার জন্য তারা আজকে দুর্গা, কালকে কালী, কালকে সরস্বতী, কালকে সন্তোষী, কালকে কিছু নিষ্ঠার অভাব। যাদের নিষ্ঠার অভাব হয়, হরে কৃষ্ণ, চোখে শুনতে পাচ্ছেন আমি কি বলছি? হ্যাঁ না, খেয়াল করবো কেন, ওইটা না বসে বাট সারাদিন ওটা করছে, এখন হরিকথা শোনো। যারা এদিকে সরে বসে যারা নিষ্ঠা আছে তারা কোনোদিন দেবদেবী করবে না। দেবদেবীর আরে এইখানে ওইটা, এই যে চেয়ার আছে, যারা দেবদেবী ওইটা নিয়ে আসো না। হ্যাঁ, এখানে তো চেয়ার আছে, ওইটা একটা চেয়ার আছে দেখতে পান, ওইটা বসো, ওইটা
সম্পত্তি নিয়েও ঘুরতে হবে। যারা ঐকান্তিক ভক্ত তারা কোনো দিন দেবদেবী আরাধনা করবে না, এই সময় নষ্ট করে না। যারা বকার পরেরটা গয়াকা ধয়াকা তারা দেবদেবীর পিছনে দৌড়াচ্ছে, তার পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করছে, তাদের নিষ্ঠার অভাব। আজকে দুর্গা করছে, কালকে লক্ষ্মী করবে, কদিন লক্ষ্মী, তারপর গণেশ, তারপর শীতলা, তারপর চণ্ডী, তারপর কালী। ওদের নিষ্ঠার অভাব, কাউকে বিশ্বাস নেই ওদের। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, ওদের বিশ্বাস অভাব, যার জন্য এরকমই করে থাকে। ব্রজগোপীরা তারা কাত্যায়নী আরাধনা করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল কৃষ্ণকে যেন আমি পতি হিসাবে পাই। আমাদের মতো এরকমই ছিল না, তাদের নিষ্ঠা ওরকম ছিল না, কৃষ্ণ ছাড়া অন্য কিছু বুঝতেন না। তা দেবদেবীদের শক্তি ক্ষমতা বেশি, তার গুরু হিসাবে তাকে মেনে তার দ্বারা তিনি ভগবানকে পেতে চাচ্ছেন। গোপীরা কী মন্ত্র বলতো? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম ইতি মন্ত্র জপস্তং ইতি কুমারিকা। কুমারীগণ কৃষ্ণকে যেন আমাকে পতি হিসেবে পায় না, এইটা দেবীর কাছে প্রার্থনা করছে, তোমার কৃপাতে তাড়াতাড়ি হবে। আর কৃষ্ণ তাদের দর্শন দিয়েছিলেন 1 মাস ব্রত করার পর, তাকে বলে কাত্যায়নী ব্রত। কাত্যায়নী ব্রত, কাত্যায়নী মানে চণ্ডী বলো, দুর্গা বলো, শক্তির উপাসক। কিন্তু তাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য কি? একে তো স্বয়ং ভগবান হিসেবে মানছে, স্বয়ং ভগবান বলে কালী, দুর্গা, শীতলা, চণ্ডী, সন্তোষী সবকে স্বয়ং ভগবান মানে। এইটা হচ্ছে দোষ। যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতম সমত্তেন নৈব স্বপাষণ্ডী ভবে ধ্রুবম। শাস্ত্র বলছেন যারা ব্রহ্মা শিবের সঙ্গে নারায়ণের সমাজ্ঞান করে তাকে পাষণ্ডী বলে গালি দিল। পাষণ্ডী কীরকম গালি দিচ্ছে যেন? যস্তু নারায়ণং দেবং, নারায়ণ যা ব্রহ্ম রুদ্রাদি দৈবতম তারাও সমান, যেই কালী সেই কৃষ্ণ। না, কৃষ্ণ কালী হয়েছে, কালী কৃষ্ণ হতে পারবে না। তিনি 1 টাকা, 1 টাকার মধ্যে 99 পয়সা আছে। আর কালী, দুর্গা, শীতলার মধ্যে কী আছে? 5 পয়সা, 10 পয়সা, এর উপরে কেউ নেই। কালী, দুর্গা 10 পয়সা, 5 পয়সা, আর কৃষ্ণ হচ্ছে 1 টাকা। তো 1 টাকার মধ্যে 99 পয়সা থাকবে, কিন্তু 5 পয়সা 10 পয়সার মধ্যে কি 50 পয়সা থাকবে? কৃষ্ণ, কালী, দুর্গা, শীতলা, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ সব কিছু হতে পারবে, কিন্তু কালী, দুর্গা এরা নৃসিংহ, বামন, রাম, কল্কি এগুলো হতে পারবে না। তারা রূপ ধারণ করতে পারবে, কিন্তু কি হতে পারবে না? ভগবান হতে পারবে না। দুর্গা একবার কার রূপ ধারণ করেছিল? রামের রূপ ধারণ করেছিল। কত সময়ের জন্য? অল্প সময়ের জন্য। কিন্তু যার জন্য শিব ঠাকুর তাকে ত্যাগ করলো, যার জন্য তিনি সতী দক্ষ রাজার যজ্ঞেতে তিনি প্রাণ ত্যাগ করল। আমার যদি সেবা না করলাম স্বামীর, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ? এই অপরাধে জগতের লোক এগুলো জানে না। তিনি একবার পার্বতী রামচন্দ্রের রূপ ধারণ করেছিলেন, যার জন্য অন্তর্যামী শিব ঠাকুর পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু নিম্নানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা পুরাণানাং ভাগবতস্তথা, যার জন্য তিনি তাকে আরাধ্য দেব আর শক্তি হিসাবে মানেন, যার জন্য তাকে সতীদাহ ওইখানেতে দক্ষযজ্ঞে তিনি প্রাণ ছাড়লেন। আবার সতী হিসাবে এসে তিনি তার কী করলেন? তার আবার সেবা করতে লাগলেন। আমরা যদি নিজে যদি ভগবান হয়ে যায়, এর মতো অপরাধ হয় না। মানুষ যদি ভগবান সেজে যায়, যারা শিবের উপাসক মহাবদমাস, ওরা কি বলে জানো? শিবহম শিবহম শিবহম, মানে আমি শিব, আমি শিব। আমি যদি শিব হই, পার্বতী কে হবে? তার ভোগ্যবস্তু হয়ে যাচ্ছে। এটা চরম অপরাধ, এদেরকে ভগবান কখনো ক্ষমা করে না। শিবের হাতে ত্রিশূলটা কি যেন আছে? হ্যাঁ হ্যাঁ, চোখে কম। শিবের হাতে ত্রিশূলটা কেন আছে? ওই অসুরদের বধ করার জন্য, যে শিবহম শিবহম করছে। শিবহম যারা করছে, যারা কৃষ্ণের ভজন করে না, তাদের জন্য ত্রিশূল।
আমার প্রভুকে ছেড়ে দিয়ে আমার ভজন করছে, তাদেরকে ভগবান ফিরেও তাকাবে না। প্রভু ভজন করছে, আমাকে গুরু হিসাবে মানছে, তবে তাকে কৃপা করবে। যারা শিবম বলে ও সবাই ওরা বদমাশ হয়, ওরা গাঁজা খাবে, ভাং খাবে। শিব খেয়েছিল, আমি খেয়েছি, তোরা তো ড্রেনের মধ্যে পড়ে থাকিস, তোরা কি আর সুস্থ থাকিস? সে বিষ খেয়ে হজম করেছিল, সে গাঁজা খেয়ে হজম করেছিল, তোরা তো খেয়ে দিয়ে তো ড্রেনে পড়ে থাকবি। তুমি তার সঙ্গে তোমার সমান করা যায়? ভগবান গিরিরাজ ধারণ করেছিল, আমি যদি ভগবান হয়ে যাই, আমি গিরিরাজ ধারণ করতে পারবো? 7 দিন 7 রাত এরকম একটা কলকাতা শহর 14 মাইল ব্যাপিয়া কীভাবে ধারণ করেছিল? কৃষ্ণ মাটি খেয়েছিল, বিষ খেয়েছিল, আগুন খেয়েছিল। তিনি 6 দিনে পুতনা 10,000 শক্তিকা বল তাকে বধ করেছিল। তা তুমি করো তো, তার সঙ্গে তুলনা যদি করো। এই সমস্ত মূর্খের অশেষ দোষ, এরা তো মূর্খের দল, এদের অশেষ দোষ, এদের দোষের কোনো সীমা নাই। এই জন্য যারা ঐকান্তিক ভক্ত তারা কোনো দিন এ সমস্ত ইতে যাবে না। কারা যাবে? যারা কর্মী, জ্ঞানী, অসাধু, পাষণ্ডী, নিন্দুক, তারা এর পিছনে দৌড়াচ্ছে। হ্যাট, পাগল কথা! তুমি ভালো করে পড়োনি। ওখানে কি বলছে? জানতি দেবব্রতান দেবান, পিতৃ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতের্যা মধ্যপিমা। और শ্লোকটা হচ্ছে যেপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব অবিধিপূর্বক। যার পূজা করো আমি পাই ঠিক, এটা হচ্ছে অবিধি, এটা বিধি না। একটাই বিধি হচ্ছে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা, অন্য কিছুর দ্বারা ভগবানকে পাওয়া। ভক্তিটা একমাত্র কৃষ্ণকে করতে হবে, আর কারোর জন্য ভক্তি শব্দ লাগে না। এগুলো জানেন? বাট উল্টা বুঝে, শালা বুঝে না কিছু, এই জন্য তোমাদের এই অবস্থা। সেখানে বলছে অবিধি, এটা কোনো বিধি না। তার পূজা করলে তিনি পেয়ে যাবেন, তাহলে বললো কেন অবিধি? কৃষ্ণের জন্য ভক্তি শব্দটা থাকবে, আর কারোর জন্য ভক্তি শব্দ লাগবে না। ভাগবত বলছেন, শ্রীমদ্ ভাগবতে 1ম স্কন্ধে 2য় অধ্যায় 6 নম্বর শ্লোক, সবৈ পুংসাং পরো ধর্ম জ্যোতি, যদি সবৈ পুংসাং পরো ধর্ম ভক্তি অধক্ষ, যে বিষ্ণুতে ভক্তি হবে, কোনো দেবদেবীতে ভক্তি শব্দ হয় না, লাগে না। আর কারোর জন্য ভক্তি লাগবে না, কৃষ্ণের জন্য রিজার্ভ থাকবে। বিষ্ণু তত্ত্ব, রাম, নৃসিংহ, বামন, এদের জন্য রিজার্ভ, কোনো দেবদেবীতে ভক্তি শব্দ লাগে না। ভক্তি করে রান্না করো, ভক্তি করে কাজ করো, ভক্তি করে ঔষধ খাও, এগুলো ভুল কথা। ভক্তি শব্দটা লাগে না। ভক্তি সব রিজার্ভ থাকবে একমাত্র কৃষ্ণের জন্য। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। নচ গুণেই ভক্তিপ্রিয় মাধব, মাধব ভক্তি ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। ভক্তিটা আমি দেবদেবীতে লাগিয়ে দিলাম। যারা নিষ্ঠাবান তারা দেবদেবীর জন্য সময় নষ্ট করবে না। কেন সময় নষ্ট করবে? সময় তো কম আমাদের, ওদিকে করতে গেলে তো এদিকে সময় কমে যাবে। যারা বুঝে না, মূর্খের দল, তারা দেবদেবীর পিছনে এই দৌড়াচ্ছে। ওরা কোনো দিন শান্তি পাবে না, একদিনের জন্য শান্তি পাবে না। ওদের ওই জন্য লবণান্তে পান্তা ফুরিয়ে যায়। নিষ্ঠার অভাব। আজকে দুর্গা, কালকে কালী, কালকে সন্তোষী, কালকে মানে কি বলবো গণেশ, কালকে সূর্য, কালকে শক্তি, কালকে কিছু, কাউকে কিছু। এগুলোর দ্বারা কিচ্ছু হবে না। নিষ্ঠা দেখাচ্ছেন একদম। 1-এর পর 0 দিলে কত হয়? 10-এর পর 0 দিলে কত হয়? হ্যাঁ, 1টাকে বাদ দিয়ে দিলাম, কত থাকলো? 1 হচ্ছে কৃষ্ণ, তাকে সংসার করো। যারা 1কে বাদ দিয়ে চলছে তাদের কোনো দিন কল্যাণ হবে না, শাস্ত্র বলা আছে। 1কে দিয়ে ছাড়বে তার সুখ, শান্তি, দুঃখ, কষ্ট শেষ নাই একদম। ভালো করে বুঝো কী বলতেছে শাস্ত্রে, কী বলছে। আমরা সবাই 1কে বাদ দিয়ে বসে আছি, যার জন্য আমাদের এই কপালে এই দুঃখ। আমরা 1কে যদি যে আশ্রয় করে আছে, ওই যে চাকি আছে না যে ঘোরায়, ওই যে ডান্ডার মধ্যে যদি একটা কোনো দানা থেকে যায়, সারাদিন ঘোরালে ও ঠিক থাকবে। পথের থেকে বেরিয়ে এলেই সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা সেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে 1কে বাদ দেওয়ার জন্য। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব তার ভিত্ত। যারে জয়ছে না তা তৈছ করে নিত্য। শ্রীমদ্ ভাগবতে 12 স্কন্ধে 13 অধ্যায়ের 1ম শ্লোকটা পড়বেন। কি বলছে?
কি বললাম? শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ের 1 নম্বর শ্লোক। সেখানে ভাগবত কি বলছেন শুনুন, আমি কেন বলবো? মত্ত গীতায় বলছে মত্ত পরতরনান্য কিঞ্চিদস্তি পরং ধনঞ্জয়। হে ধনঞ্জয় অর্জুন, আমার থাকতে পরতত্ত্ব জগতে হয় না আর হবে না। ভগবান তো বলে দিচ্ছেন যে আমার ছাড়া। গীতার শেষ কথা কি বললেন? 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং সর্বদ। তাহলে এক মানে কি ওকে বাদ দিয়ে আমি সবাইকে ধরবো, 33 কোটি দেবতা ধরবো? বলছেন তো তুমি। না না, কখনো হয় না, একটা অবিধি। ভালো করে পড়বেন ও লাইনটা, লাস্টের লাইনটা, যেপন্ন দেবতা ভক্তা যজন্তে, যা পূজা করে আমি পাই ঠিক, কিন্তু একটা অবিধি, প্রসিডিওর ইজ রং, ভুল। কর্মজ্ঞান যোগের দ্বারা তাকে পাওয়া যাবে না। একটাই মাত্র ভক্তি, ভক্তিটা ভগবানের জন্য, আর কারোর জন্য রিজার্ভ থাকবে, এটা অন্য কারোর জন্য লাগবে না। একালা ঈশ্বর কৃষ্ণ, আর সব ব্রহ্মা কি বলছেন? ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ। অনাদির আদি হচ্ছে গোবিন্দ, আর সব অংশ কলা সব ইয়ে করে দিচ্ছে। কি বলছেন? ব্রহ্মা ব্রহ্মসংহিতা কি বলছেন? রামাদি মূর্তি সকলা নেমন তিষ্ঠন নানাবতার করত ভুবনেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম পুমান যো গোবিন্দং মাদি পুরুষং তমং বজামি। রাম নৃসিংহ বামন কল্কি যত অবতার, কেউ অংশ, কেউ কলা, কেউ বিকলা, আর গোবিন্দ হচ্ছে আদি পুরুষ। স্বয়ং ব্রহ্মা বলছেন, শিব বলছেন, এদের কথা আমাদের শুনতে হবে, শাস্ত্র কথা শুনতে হবে। ব্রহ্মা সব শ্রুতি করছেন শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 14 অধ্যায়। সেখানে বলছে নৌমিদ্যতে অপ্রবভূষে তরিডম্ব যায় গুঞ্জাবত্যংশ পরিপিচ্ছল সন্মখায় বর্ণ সজে কবলবেত্র বিশাল বেণু লক্ষ্য সে মৃদুপদে পশুপাঙ্গ যায়। একমাত্র পশুপাঙ্গ, সে কৃষ্ণের প্রিয় হচ্ছে গরু। গরু পালন পোষণ করে যে সে আমার, তাকে আমি বন্দনা করি। ব্রহ্মারও মোহন হয়ে গেছে, শিবেরও মোহ হয়ে গেছে, তোমার নারদের মোহ হয়ে গেছে। মোহ মানে কি? মোহিত হয়ে যাচ্ছে মায়ার দ্বারা, সত্তরতম গুণের দ্বারা। দৈবী যে সা গুণময়ী মহামায়ার দূরত্বা মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। মায়াতে সকলেই মোহিত। বলদেব প্রভু মোহিত, রাধারানী মোহিত, নিত্যানন্দ প্রভু মোহিত, অদ্বৈত আচার্য মোহিত, রামাচার্য হরিদাস ঠাকুর মোহিত, সবাই মায়ের দ্বারা মোহিত। ওই মায়ের দ্বারা মোহিত কি উদাহরণ আছে? হ্যাঁ, মোহিত মানে মায়ের দ্বারা নরকে যাবে, মোহিত হয়ে যাচ্ছে। নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রভু আর কি বলে রামাচার্য হরিদাস শিবাস পণ্ডিত কখন মোহিত হয়েছিল জানি? যখন চন্দ্রশেখর ভবনে কৃষ্ণ নাটক করবেন মহাপ্রভু, তখন বলছে এই নাটকে যারা মায়া জয় করেছে তারা অংশগ্রহণ করবে। নিত্যানন্দ বলছে আমি মায়া জয় করতে পারি না, অদ্বৈতাচার্য বলতে পারে না, শিবাস বলতে পারে না, তারপর রামাচার্য হরিদাস ঠাকুর, স্বরূপ দামোদর বলে আমার তো মায়া জয় করতে পারে না। তখন বলছে এই শুধু নাটকটা যতক্ষণ হবে ওই সময়ের জন্য আমি মায়াটা সরিয়ে দিচ্ছি। ওই সময়ের জন্য ভাগবত পড়বেন, চৈতন্য ভাগবত, তারাও মায়াতে মোহিত হয়ে আছে, অন্য তো কাগজ। ব্রহ্মা মায়ার দ্বারা মোহিত হওয়ার জন্য জানেন ব্রহ্মমোহন লীলা হয়েছিল। ব্রহ্মমোহন লীলা জানেন? ওই ব্রহ্মমোহন লীলা মানে কি? ব্রহ্মমোহন লীলা মানে কি? তিনি গরু গোবৎসকে চুরি করে রেখেছিলেন। ভগবানকে পরীক্ষা করছে কে দেখি। গরু আর গোবৎস মানে চড়াতে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তার মোহ হয়েছিল কিনা, যার জন্য তো ভগবান এতগুলা রূপ। তাহলে এগুলো জানো তো? এখন বয়স হয়ে গেলে এরকম। ক্যাসেট বন্ধ করো। আচ্ছা, ক্যাসেটটা বন্ধ করো, আমি ক্যাসেটটা। তুমি বলবো আমি তো শুনবো নাকি, মেরে ফেলবো। তাহলে ব্রহ্মা মোহিত হয়ে যাচ্ছে, নারদ ঋষি মোহিত হয়ে যাচ্ছে, শিব মোহিত হচ্ছে, ইন্দ্র থেকে আরম্ভ করে কেউ মায়া মোহিত, সবাই মায়া মোহিত।
আমি এক কথা বলছি যে সবাই মায়ের দ্বারা মোহিত, শুধু ভক্তগণ যদি তার কৃপা থাকে তবে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝে, তবে সে জানবো বুঝবো, না হলে কেউ জানতে বুঝতে পারবে না। তিনি যদি কৃপা করেন তবে হবে। আমি নিজের চেষ্টার দ্বারা তাকে জেনে নেব, বুঝে নেব। উপনিষদ বলছেন নামাত্মা প্রবচনেন লভ্য ন মেধেন বহুনা সুতেন যমবৈশ্য বৃণীতে তেন লভ্য তৎসই সে আত্মা বিবৃতে তনুং সাম। নিজের ইচ্ছাতে কোনো কিছু হবে না, ঈশ্বরের ইচ্ছা বিনা কিছু ফল নাই ধরে, তার ইচ্ছা ছাড়া আমাদের দ্বারা কিছুই হবে না। তাহলে এই যে দেবদেবী আরাধনা করছে কারা? যারা শুদ্ধ ভক্ত না, যারা ঐকান্তিক ভক্ত না, তারা এই দেবদেবী আরাধনা করছে, কিন্তু ওদের নিষ্ঠার অভাব। হ্যাঁ, এই যে গুরুবর্গরা আছে, এই যে শিবাস পণ্ডিত, তার একটাই মতো ছেলে মারা গেছিলো, সে কি কান্নাকাটি করেছিল? সে বলছে না, আমার মহাপ্রভু কীর্তনে ব্যাঘাত হবে, আমি এটা সহ্য করতে পারবো না। তাহলে দেখুন নিষ্ঠার, দেখুন সেও তো শ্রীধর আর কাউ মহাপ্রভুকে ছাড়া কিছু করেন। মুকুন্দ, ভগবানের যত ভক্ত ছিল প্রত্যেকে মহাপ্রভুকে ছাড়া আর কাউকে জানতো না। ছেলে মেয়ে পুত্র পরিবার গোপীগণ সবকে মলবৎ ত্যাগ করে দিয়ে কৃষ্ণের জন্য দৌড়ে গেল। তাদের নিষ্ঠাটা দেখুন, তাদের নিষ্ঠা দেখুন। তারা ওই কৃষ্ণ যখন বংশী বাজাতো তখন কিনা এক পায়ে আলতা পরা আছে, একটা কাজল দেওয়া আছে, ওই অবস্থায় চলে যাচ্ছে এত পাগলের মতো। আর তার স্বামী কী ভাবলো, বলে এই গেল আর এই গেল, সবকে মায়ের দ্বারা যোগমায়া সমাবৃতা। এক ব্রহ্মরাত্রি মানে কত সময় জানো? প্রচুর সময়, কিন্তু তারা কী হলো কিছুই বুঝতে পারলো না। সূর্য তো তার দাস, সারাদিন সারারাত্রি সেই সূর্য উদয় হলো না। ভগবানের মায়ের দ্বারা এমন মোহিত, সূর্য উদয় হলো না, আর তারা মনে করছে ক্ষণকাল রাস্তা হলো। এত আনন্দ, যখন খুব আনন্দ হয় না, সারাদিন চলে গেল, এই আজ কী করে চলে গেল, আর দুঃখের সময়টা চট করে যায় না, ওইটাকে মনে হয় আর যাচ্ছে না কেন, যাচ্ছে না কেন। এই জন্য ভগবানের জন্য ব্রজগোপীগণ সব কিছু ত্যাগ করেছে। ছেলে মেয়ে পুত্রপাত ত্যাগ করে কৃষ্ণের জন্য পড়ে থাকতো তার বাড়িতে, তার দেখার জন্য, তাকে সেবা করার জন্য। এই জন্য তারা ক্ষণকাল কৃষ্ণকে না দেখে কি বলছে, যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃসায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দং দেব। ক্ষণকাল তারা কৃষ্ণকে না দেখে একটা যুগ বলে মনে করেছে। কিন্তু আমাদের সেই জাতীয় কি নাই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই। গুরু বৈষ্ণবের প্রতি আমাদের সেই জাতীয় শ্রদ্ধা ভক্তি, যার জন্য আমাদের এই অবস্থা। তোমাকে কি ধরে রাখছে কি? ইচ্ছা আসছো, আবার ইচ্ছায় চলে যাবে। তোমাদের এগুলো রুচি হবে না, ঠাকুর দেখতে যাও। দেখা হয়েছে? ও আগে এইটা বাদ দিয়ে ওকে আগে দেখো, ঠাকুরকে আগে দেখো, দেখলে তো না। তাহলে কি বললাম, তারা যারা ঐকান্তিক ভক্ত তারা কখনো দেবদেবীর পিছনে সময় নষ্ট করে না, কিন্তু অসম্মান করে না। মহাপ্রভু বলতেন, কাহারে না করনিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য কৃষ্ণ জিনিবিকে হলে। আর বললেন, যোশী সোশী প্রণাম করতে, সম্মান জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকে সম্মান দিতে বলছে, কারণ নিন্দা বন্দনা করতে পারলেন। হরিদেব সদারাধ্যা সর্বদেবে সরেশ্বর ইতরে ব্রহ্ম রুদ্রদা নাব অবজ্ঞা কথাথন। কি বললাম আমি, কি বললাম সেটা কি? তুমি এখন আসছো কি জানো? তোমাকে আসার কথা 3টার সময়, সে কখন আসছে যেতে? আরে ওকে তো বলেছি ও 2টা আসবে, 3টে, আমি 3টে আসতে বলছি, ও তো বলে হ্যাঁ 3টায় যাবো। 3টা থেকে 10 বার ফোন করেছি, ফোন তোলেন। হ্যাঁ কাজ আছে তো, আমি পাঠটা সবে তো আরম্ভ করছি।
আসছি দেখে আমি বাড়ি যাবো। বৌমা বেরিয়ে গেছে, কেউ নেই বাড়িতে। ব্যাস, খুব ভালো। আর তুমি শোনো, তুমি আসছো এমন টাইমে, আমি বলছি আরতি টারতি আছে 6:30 পর্যন্ত, আমি 6:30 পর্যন্ত আরতি দেখতে দেরি হয়েছে, ও আসবে বলে। কোথায় 3টা কতবার ফোন করছি, একবার ফোনও তুলেন। ও তো নিজেই বলছে আমি 3টায় যাবো, 12টা আসতে চাইলাম, বলে 12টা সাধ্য আছে, হবে না। আর কি করবে, কাজটা তো আছে তো, বুঝলি। ও নিজেই ফোন করেছে 8টা 8:30, আমি করিনি, বলে আমি 12টায় যাবো। আমি দেখো 12টা আজকে সাধ্য আছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভক্ত ভগবানের জয় দিয়ে, তাদের কৃপা আশীর্বাদ নিয়ে প্রতিটা পরিচ্ছেদে তিনি আরম্ভ করছেন। এখানে এসে বস। এই ষষ্ঠ শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চম শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্বসীমা। এটা হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। নিত্যানন্দ কে, তার সম্বন্ধে বর্ণনা করছেন চৈতন্য চরিতামৃতে আদিলীলা 5ম পরিচ্ছেদ। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দহে ভিন্ন মাত্র খায়, আদ্য কায়ব কৃষ্ণ লীলার সহায়। ওর যেমন ইয়ে আছে, আমাদের তো আরতি প্রার্থিত, এদিকে তো আমাদের ধ্যান দিত। আমি বলছি না, করিয়ে নেবো তো, পাঠটা তো হোক, তবে একটু বসো না, তা বসতে পারবে। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, 10 মিনিট বসো। সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ, শঙ্কর্ষণ কার্তসায়ী গর্ভদশায়ী চ প্রেমদশায়ী শেষ সজস্যাংশ কলা স্বনিত্যানন্দ রাম শরণং। এই সবে বসলাম 10-15 জন। হ্যাঁ, স্বরূপ দেবদাস কচ্ছার শ্লোক এটা। বলরাম গোসাই মূল শঙ্কর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টিলীলা কার্য করে ধরি চারিকা। সৃষ্টিলীলা করতে 4টা, সৃষ্টিলীলা কার্য করছে ধরি চারিকা, 4 স্বরূপে করছে। সৃষ্টাধিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদ হয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর রসে নিত্যানন্দ। আছে, কালকে আসতে বলুন, নাহলে কী করবে? কালকে আসবো আর কি, ও যখন আসতে পারে। কালকে আমাদের আছে, ঠিক চলে গেল। কালকে যখন আসবে, কালকে তো আমার কাজ। আর পাঠ কি তো ওই সময় কি আসবে না রাত্রে? ও কখন আসবে? ও 10টা 11টা 12টা আসবে বলে, সেই সময় আসবে। একটাই কেন, আগে আসো 11টা 11:30 সময় আসবে না। ও সারা রাত জেগে থাকে, কাজ করে একটা বিল্ডিং এ। আজকে বলতো 11টা আসবে, আবার কালকে ওকে জিজ্ঞাসা করে 11টায় আসতে পারবে? কখন আসবে জিজ্ঞাসা কর, কালকে কাজ নেই। ওর থেকে পড়ি নিয়ে ভালো, আমি বলি ঝামেলা মিটে যাবে। বল নিজে পাঠটা রেখে আপনি করেই নি আপনার ঘরে কাজটা। এইসব লোককে পাবেন না, শুধু শুধু অসুবিধা, আপনি করে নিন, করিয়ে নিন। আমার কথা শুনে করিয়ে নিন। পুজোর সময় তো ওর চারিদিকে ও লাইটের কাজ করে, ও দোকান হাতি বাগানে সব দোকানেও কাজ করে, করিয়ে নিন ওকে। যান, পাবেন না আবার ওই অন্ধকারে বসে থাকবেন, কি ডিস্টার্ব হবে না হবে। না না, সব আছে, বোর্ডটা আছে। ওই দেখো, কাল থেকে পাবেন না। 10 মিনিট বসে আছে, বললো করিয়ে নিন বাবু, আপনি করিয়ে নিন তো। 10 মিনিট বসুন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টিকার্য করে ধরি চারিকা। সৃষ্টাধিক সেবা তার আজ্ঞায় পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদ হয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। বলরাম হচ্ছে নিত্যানন্দ, গৌর হচ্ছে কৃষ্ণ। সপ্তম শ্লোকের অর্থ করি 4 শ্লোকে, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোকে। নিত্যানন্দ তত্ত্ব জানাবার জন্য 4টা শ্লোক বর্ণনা করলে, সেটা
স্বরূপদাস গোস্বামী কর্তা শ্লোক। কর্তা মানে কি? কর্তা মানে কি? হ্যাঁ, এতদিন বলে আসছি যে কর্তা। কর্তা মানে নিজ মহাপ্রভু ভাব দেখে শ্লোক রচনা করা। কর্তা তিনজনের আছে, স্বরূপ দামোদরের কর্তা, আর মুরারি গুপ্তের কর্তা, আর গোবিন্দের কর্তা। তার থেকে চৈতন্য চরিতামৃত মহাপ্রভু যখন যেভাবে আছে, যেভাবে যে কী করছে, সঙ্গে সঙ্গে শ্লোক রচনা। এগুলো সেই শ্লোকে, যেমন অদ্বৈত প্রণামটা কি? মহাবিষ্ণু জগৎকর্তা মায়াজ সিদ্ধত তস্য অদ্বৈত আচার্য ঈশ্বর অদ্বৈতং হরিণাদ্বৈতং আচার্য ভক্তি সংসনাথ ভক্তবতারং মিশ তোমাচার্যং আশ্রয়েত। একটা কর্তা শ্লোক স্বরূপ। এই যে শঙ্করসন কান্ত সেই গর্ভ সাহিত্য প্রভ্য সেই শেষশ্চর্য সংসকলা সনিত্যানন্দ, এটা নিত্যানন্দ প্রণাম, এটাও কর্তা শ্লোক। যে মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণ ঐশ্বর্য চতুর্ভুহ মধ্যে, এখানে বসবে না, ওখানে বসবে। হ্যাঁ, রূপং সহ্য ভাতি শঙ্কর সনাক্ষং তং নিত্যানন্দ রামং শরণং। এই হচ্ছে বদ্ধজীবের এই স্বভাব। ভালো জায়গায় বসবে না, যাতে তাড়াতাড়ি মরি তার ব্যবস্থা। কার? এই যে চেয়ার তিনটা দিয়ে আছে, প্রকৃতি পার পরব্রহ্মে নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়িতে বিভূতাদি গুণবান, সর্বগ অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ 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 অবতারে তাই বিশ্রাম, তার উপরিভাগে কৃষ্ণলোক খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিদত্তে স্থিতি, সর্বোপরি গোকুল ব্রজ লোকধাম, শ্রীগোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন ধাম। উপধৈর্য ব্যাপী আছে নাহি তার সীমা, ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছা, একই স্বরূপ তার নাহি দুই কাজ। একই স্বরূপ, দুটা কায় এনেছে, নাহি দুই কাজ। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষ সময় বন, চর্মচক্ষে দেখে যারে প্রপঞ্চের সম। চর্মচক্ষে আমরা প্রপঞ্চ দেখছি। চিন্তামণি ভূমি হচ্ছে কল্প বৃক্ষময়, বৃন্দাবন চিন্ময়, কিন্তু আমরা দেখছি সেখানে বান্দর ঘোরাঘুরি করছে, পায়খানা নোংরা। এটা চিন্ময় ধাম দর্শন হলো না। চিন্ময় ধামকে আমরা, এগুলো জগন্নাথ মন্দিরে খুব কুৎসিত ছবি আছে, আর যারা ওই জাতীয় লোক ওই দিকে লক্ষ্য করবে, যারা ভালো লোক তার দর্শন করবে। আমার ভিতরে যে নোংরা জিনিসটা আছে সেইটা বাইরে দেখিয়েছে। বৃন্দাবনে গেলে পায়খানা, বানরের অত্যাচার, চশমা নিয়ে নেবে, পান্ডা বদমাশি করে, ওইগুলো যারা দুষ্টমন তারা ওই দিকে লক্ষ্য করবে। যারা শুদ্ধমন সব ভগবত ইচ্ছা তো হচ্ছে, তারা এগুলো নিয়ে মাতামাতি করে। এই জগতের লোক এখন দেবদেবীরা মাতামাতি করছে, মূর্খের দল। কৃষকের নাম একটা বলতেও পারবে, দেবীকে গেছে একটা প্রণাম বলতে পারবে কেউ? কিচ্ছু করতে পারবে না, তবু ওইটা না মাতামাতি। মূর্খের অশেষ দূর। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এক কাল বাদে পরশু দিন ছুঁড়ে ফেলে দেবে, কোটি কোটি টাকা এই হয়ে গেলো। এটা কী হলো? আর আমাদের এই কোনোদিন সেবা পূজা বন্ধ হয় না। না না, একটু ফাঁক হলে যে খেয়ে দিয়ে চলে, ফাঁকে হলে খেয়ে দিয়ে চলেছে। আরে আরে ও পর্দা দিয়ে দিল, পর্দা দিয়ে বলে ভোগ লাগছে, এগুলো খেয়ে দিয়ে চলে, বা খাবার নিয়েছে খাবি তুই। একজন অনেক দিন ইয়ে করেছে, অনশন করেছে, শুধু জুস খাওয়াতো, শুধু জুস খাইয়ে থাকতো, আর হলে যা বাথরুমে যেত। আমি বললে খায়নি তো এত বাথরুম কি, শুধু জুস খাওয়াতো। ওরা শয়নে থাকে যারা অনশন, ওরই মধ্যে জুস টুস খাওয়াবে, এই খাওয়াবে, সলিড জিনিস খাবে, ব্যাস তাতেই ওদের চলে যাবে। সে চলে গেছে ঠাকুর দেখ। এ একটা ভালো শ্লোক আছে, প্রেম নেত্রে দেখে তারে স্বরূপ অলক প্রকাশ, গোপী গোপীদের সঙ্গে যা কৃষ্ণের বিলাস। প্রেম নেত্র মানে কি? হ্যাঁ, প্রেম মানে কি? ভক্তি। ভক্তি চক্ষু ছাড়া ভগবানকে দেখা যাবে না। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বলি চনেন সন্ত সদেব হৃদয় বিলোকান্তে
জং শ্যাম সুন্দরং অচিন্ত গুণস্বরূপম গোবিন্দং মাদিপুরুষং তমং ভজামি। কি বললাম? প্রেমাঞ্জরিত ছুরিত মানে কি? ভক্তি চক্ষু ছাড়া ভগবানকে দেখা জানা বোঝা যাবে না। ভক্তি চক্ষু। এখানে কি বলছে ব্রহ্মসংহিতা ৫ম অধ্যায় ২৯ নম্বর শ্লোক। ব্রহ্মা কি বলছে দেখো, চিন্তামণি প্রখর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃত্তেষু সুরভি অভিপালন্তম লক্ষ্মী শত সহস্র সম্যবান। শত শত লক্ষ্মী সম্ভ্রমে নারায়ণের সেবা করছে। শত শত লক্ষ্মী না, হ্যাঁ আসো, হ্যাঁ এরকম বছরে ২-৩ বছর পরে একবার করে আসবে। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী শত সহস্র সম্যম সেব্যমান গোবিন্দং মাদিপুরুষং তমং ভজা। গোবিন্দ হচ্ছে আদিপুরুষ, হ্যাঁ আদিপুরুষং তমহং ভজা আমি তাকে ভজন। কে বলছে কথা? কি শুনছি? কে বলছে সব কথা? এই জন্য এদের পাঠে বলতেও রাখি। আরে ব্রহ্মা স্তব করছে ভগবানের। ব্রহ্মসংহিতা ২৯ নম্বর শ্লোক। ব্রহ্মসংহিতা প্রথম শ্লোকটা কি? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। দ্বিতীয় শ্লোক এইটা, চিন্তামণি প্রখর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃত্তেষু সুরভি অভিপালন্তম লক্ষ্মী শত সহস্র সম্যম শিব্যমানম গোবিন্দং মাদিপুরুষং তমং ভজামি। রামাদিমূর্তি সকলা নিয়মেন তিষ্ঠন নানাবতার করত ভুবনেশু কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম পুমাঞ্জ গোবিন্দং মাদিপুরুষং তমং। আমি এরকম ১ ঘন্টা বলে চলি। একে বলে ঠাকুরকে মালা পরান। আরে এটার সঙ্গে তোমারও সেবা দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পর্ক না, এইটার সঙ্গে ওইটা কোনো সম্পর্ক না। আমি গুরুমাতকে বলেছিলাম এটা, গুরুদেব আপনার এত কষ্ট হচ্ছে। আমার বলে কি জানি, এই তখন এই পয়েরটা গুরুমাত বলেছে, তোমারও সেবা দুঃখ হয় যত, সে তো পরম সুখ বলে মনে কর। তত্ত্ব অনুকম্পাং সুচিমুখ তুমান ভুঞ্জাং বিবাত্মকী তাং বিপাকম হিতবাগ বপুর ভিদ ধন্যবাদে যোজবে। এইটার সঙ্গে এইটা কোনো সম্পর্ক নেই। এটা তো পূর্বজন্ম কর্মফল ভোগ করতে হচ্ছে। তো প্রহ্লাদ তো পরম ভক্ত ছিল। নবাচার্য হরিদাস ঠাকুর ব্রহ্মার অবতার, প্রহ্লাদের অবতার, তাকে এখানে ২২,০০০ মার খেতে হল। সুদামা বিপ্র কম ছিল, তার জীবনে কত কষ্ট। পঞ্চপাণ্ডব, তার কৃষ্ণ সখা মন্ত্রী সব কিছু নিজের ঘর, তার কেন ১৪ বছর বনবাস, দ্রৌপদীকে কুলবধূ হিসাবে তাকে সবার মধ্যে তাকে নগ্ন করানো, তারপর তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া, তাদের বিষ খাওয়ানো, কী না করে। তারা কখনো কৃষ্ণকে ছেড়ে দিয়েছে? এইটাই বুঝে না জগতের লোক, এইটা ভুল বুঝে। হ্যাঁ তোমরা এত হরিনাম করো, তোমার রোগ সব বেশ। আরে কত জন্ম তো করে এইটা করলে ভগবানের আরতি পাঠবে। যে যত বেশি কষ্ট পাবে তো সে তত বেশি তার যে রোগ শোক নাই, সে কোনোদিন ভগবানের ভজন করবে না, তখন আরতিটা বাড়বে। যারা দুঃখ কষ্ট নেই তারা কোনোদিন দুঃখ কষ্ট নেই কী যেন করবে। এই জন্য মহাপ্রভু গ্রহণ উপলক্ষে এলেন। কেন এলেন? জগতে হলো হরিনাম করেন, জগৎ বিমুখ, জগতে হরিকথা দুর্ভিক্ষ। আমি এমন একটা ছতা নিয়ে যাব, মানে একটা এমন অজুহাত নিয়ে যাও, করতে বা কর্মী জ্ঞানী যোগী ভোগী তপস্বী প্রত্যেকে যেন হরিনাম করে। যার জন্য তিনি কি করলেন না, এই গ্রহণকে নিয়ে এলেন। তখন অসুর কি, দৈত্য কি, দানব কি, কোনো অবতারে এসেছে? মৎস্য কুর্ম বরা নিচম রাম কলকি, হাজার অবতার এসেছে, কেউ গ্রহণকে নিয়ে এসেছে? এই জন্য মহাপ্রভুকে মহাপ্রধান্য বলা, সবাইকে করাবে একসাথে। কান্নাকাটি করলে হরিনাম, তার হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই। মহাপ্রভু এমনি করেন। কত অবতার এসেছে, সন্তবতার পঙ্কজ ভব নাবত সর্বতভদ্রা কৃষ্ণ লতা সোপি প্রমোদ ভবতী। এই যখন পাঠ করেন না, ক্ষুধা খাওয়া দাওয়া এটা সারাদিন খাইনি, কালকেও খাইনি। আমি তো এরকমই, আমি ভালো আছি। পাগল আমি একটু মুড়ি, একটু বিস্কুট, একটু ওটস এইগুলো খেয়ে থাকি। আমি তো কালকেও খাইনি, আজকেও খাইনি, আজকেও খাবো। হ্যাঁ টুকটাক একটু ফল খাবো, এসে দেখি সব ফলগুলো শেষ করছে, এত ফল বল। আমিও আসি না, ওরা হরি অচ্যুত শশাই রাত্রি 7টার সময়, আমি ওই সময় রাত্রে
জিনিসটা হয়তো ওটা দিবসে খেতে হয়, রাত্রে তো শশাটা ঠিক। আর আমাদের দিবসে কোনো দিন ভোগ দেবে না শশা, দুপুরবেলা আজ খাওয়া দিবে সব লোকের জন্য, আমাদের জন্য কিছু সকালে না। যদি শশাটা দেয়, কিন্তু শশা সকালে করবে না, কোনো দিন ভোগে শশা দেয়, দুপুরে দেয়, অন্যান্য মতো দুপুরে দেয়। আমাদের এখানে এই নিয়মই না, দিবেও না, ফেলে দিবে কিন্তু দিবে না। লক্ষ লক্ষ কল্পবৃক্ষ দ্বারা আবৃত চিন্তামণি সমূহ নির্মিত স্থানের শ্যাম দুঘ গোসমূহ পালনকারী শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সম্ভ্রম দ্বারা সেবিত সে আদিপুরুষ। লক্ষ লক্ষ মানে গোপীগণ কৃষ্ণের কৃপা লাভ করার জন্য তারা তার ভজনা করছে। এই পর্যন্ত কৃষ্ণকে পেয়েছে কিনা কোনো উদাহরণ নেই। লক্ষ্মী শ্রীবন আছে, শ্রীবন মানে শুনেছি, শ্রীবন মানে কি, শ্রী মানে কি, দাদা শক্তি তো শ্রীবন মানে বেল, বেলবন, শ্রীবন মানে বেলবন, বেলবনে লক্ষ্মী তপস্যা করছে। এ পর্যন্ত ওই তো শ্রী মানে মানে তার দর্শন হয়েছে কি কৃপা হয়েছে তার তো কোনো লক্ষণ, কোনো দিন কৃপা পাবে না। কোটি বছর করলেও লক্ষ্মী কোনো দিন কৃষ্ণের কৃপা পাবে না। কেন? অহংকারী, আমি ব্রাহ্মণী, আমি কেন ওর আনুগত্য করো? গোপের আনুগত্য না করলে কোনো দিন যত কোটি বছর শাস্ত্রে কোনো উদাহরণ নেই যে উনি এত বছর তপস্যা করে পেয়েছে, কোনো জন্ম পাবে না। অহংকার হচ্ছে আমি নারায়ণের শক্তি, অতএব আমি কেন গোপ ঘরে আনুগত্য করব? গোপী ঘরে গোপদের আনুগত্য করতে হবে, গোপের বিবাহ হবে, গোপ ঘরে জন্ম হবে, তবে তুমি কৃষ্ণকে কী পাবে, এছাড়া কেউ পাবে না। স্বয়ং শিব ঠাকুর পালে না গুলচাঁদে মুখ ফাটিয়ে দিল, কেউ পাবে না। এই জন্য সন্ন্যাস বেশ মানে কি, গোপী বেশ, গোপ ভাব, গোপী বেশ, ওদের গোপী মন্ত্র। সেই হিসাবে এই জন্য সন্ন্যাসটা হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম, এই জন্য সন্ন্যাস বেশ দেওয়া হয়। লোকটা বসে আছে, এই জন্য আমার আর কোনো ভালো লাগে। বাঞ্ছা কল্পতরুহর্ষ কৃপা সুন্দর ভয়ে বত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।